নমস্কার, CNN24 সংবাদে আমি পাপলু দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আসামে ভোট 9 এপ্রিল, গণনা 4 মে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23 মার্চ। ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শিলচরের পদ্মনগরে বৃষ্টির পর জলবদ্ধতা, বিধায়ক জেলাশাসকের কাছে সমাধানের দাবি, না হলে ভোট বয়কটের হুমকি। কাটিগড়ায় ডাকাতি, লুট, নগদ টাকাসহ সোনা গয়না, গ্রেফতার 3। বরখলার জাটিঙ্গা সমবায় সমিতির অধীনে হিতাধিকারীদের সুলভ মূল্যের রেশন কার্ড প্রদান। এবারে সংবাদ বিস্তারিত। আসামের বিধানসভা নির্বাচনের ভোট 9 এপ্রিল অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হচ্ছে 4 মে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ 24 মার্চ। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ 26 মার্চ বৃহস্পতিবার। রবিবার আসাম সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন। অসম সহ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এবং পুডুচেরির ভোটের তারিখও ঘোষণা করেন। আসামের মোট 126টি বিধানসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 মার্চ। 5টি রাজ্যের প্রায় 17 কোটি 40 লক্ষ ভোটার তাদের ভোট দেবেন। ভোট কেন্দ্রে ভোটারদের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। My dear electors of Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal, the festival of elections, our pride, is going to be held in the state of Assam, Kerala, Tamil Nadu, West Bengal and the Union Territory of Puducherry. The total electors are 17.4 crores and the assembly constituencies are 824. The number of polling stations is roughly 2.19 lakhs and the electoral machinery would consist of roughly 25 lakh personnel. To give you an overview, the end of term of Assam Assembly is on 20th of May, Kerala 23rd of May, Puducherry 15th of June, Tamil Nadu 10th of May and West Bengal 7th of May. To give you a little overview of the electors, Assam, as per the final list, would be roughly 2.5 crores, Kerala 2.7 crores, Puducherry 9.44 lakhs, Tamil Nadu 5.67 crores, and West Bengal, the final list on 20th February comprises of 6.44 crores, and the learned judges, after their adjudication, whatever supplementary list comes, they shall be added. To give you a feel of the category of our electors, we have more than 100 years of age centenarians in Assam, Kerala, even Puducherry, Tamil Nadu and West Bengal. The 85 plus years of age electors are also good in number. Our Divyang Bhai and Bhai Behan, the first time electors, the electors from 20 to 29 years of age and service electors. These are statistics which will be circulated to you. A total number of 2.18 lakh polling stations shall be set up. Majority of them will be in rural areas. Average per elector is between 750 to 850, less than 900 in any case. The model polling stations will be set up in all the states and UTs, and they'll be specially women-managed polling stations. Webcasting shall be 100% in all the polling stations, and there will be Divyang brothers and sisters managed polling stations as well. All 126 assembly constituencies for Assam, the polling shall be just in one phase, and the polling shall take place on 9th of April, Thursday, 2026. The counting shall be on 4th. শিলচর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগরে এক পশলা বৃষ্টিতেই সমগ্র এলাকা জলমগ্ন। 1.5-2 বছর ধরে শুকনো মৌসুমেও
জল জমে বৃষ্টিতে এক হাঁটু জল, দৈনন্দিন জীবন দুর্বিষহ। ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশের কালভার্ট ও মন্দির দিঘি পাড়ের রাস্তা নির্মাণ কাজ চলায় জল জমে ঘরে ঢুকছে। ভুক্তভোগীরা বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা শাসকের কাছে তাৎক্ষণিক সমাধানের দাবি জানালেন। শিলা পাল, রোমা পাল চৌধুরী, সবিতা পাল সহ স্থানীয়রা হুঁশিয়ারি দিলেন, সমস্যা না মিটলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন তারা। তাদের বক্তব্য, ঘরের জল ঢুকে সব নষ্ট, বিধায়ক জেলাশাসক গুরুত্ব না দিলে ভোট দেব না আমরা। প্রথম তলে একটু জল নাই, তারপরে যে জলটা হইব কন্টিনিউ বৃষ্টির পরে যেটা জল হয় আমরা, এটা অলমোস্ট কোমরও থাকে রাস্তা। আমরা কেউ মহিলা মানুষ বেরিতে পারে না ঘর থেকে, ঘরের মধ্যে জল ঢুকে ঘুমাইতে পারি না ঠিক মতো। বাচ্চারা স্কুলে যাওয়া প্রবলেম, ডেইলি সকালে বেরিতে লাগে, ঘুম থেকে উঠেও জল বেজান থাকে, সারাদিনে জলটা তো বেরিতো। ঠিক আছে, নিচু এলাকা জল জমে সব জায়গাতেই হয় একটু একটু জল, কিন্তু জলটা বেরিতে লাগে। তাড়াতাড়ি নিষ্কাশনের রাস্তাটা করিয়া দেওয়াটাই এগুলো মেইন কাজ। আর রাঙ্গির কাল বান দিয়া রাখি দিই, সিঙ্গির কাল বান দিয়ে রাখি দিই। পাঁচটা নির্বাচন গেছে, পাঁচটা নির্বাচনের সমাধান হয়েছে না। পাঁচটা নির্বাচন মানে 25 বছর। কতটুক না এটা তো ঠিক আছে, আমরা তো জানি না, কিন্তু তারা যে কুদ্দা কুদ্দা মেন নালার মধ্যে হানো মাটিগুলো আইনে রাখা দেয়, ওই জলটা যেতে পারে না এই লেগে। তারপরে নালাটাও গর্ত করে না, মাটি তুলে না, তার লেগে আমরা আরো বেশি বড় নালাটা ডিপ করতো, বড় নালা, ছোট নালা না। মিউনিসিপালিটি থেকে যে লোক পাঠানো হয় ড্রেন পরিষ্কার লাগে, তারা উপরে থেকে আবার শুধু জাবরা তুলে। তারা রিকোয়েস্ট করার পরও বলে মাটি তুলো, হয় আমরা কোনো মাটি তোলার কোনো অধিকার নাই, আমরা জাবরা পরিষ্কার হব। তো এইভাবে চললে দ্বীপ তো বহুত আছে, কিন্তু তারা জাবরা ওই তুলে যায়, যে কোনো সমাধান হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যায় এখন আমরা কিতা করতাম তাহলে তো আমরা দেখা যায় সামনে মিউনিসিপালিটি বুট আইতেছে, আমরা বুট বয়কট করতে বাধ্য হয়েছি নাকি তা এটাই এখন আমরা এখন সম্পূর্ণভাবে আমরা একটা সবের লগে কথা হইয়া রাখছি, যাতে আমরা নির্বাচনে আমরা অংশীদারি করতাম না। ওখান থেকে যদি আমরা রাস্তা আমরা নিজেরাই দেখতে লাগে, তাহলে তো আর আমরা ইয়ে না করাটাই বেটার। বিদায় টাকা অবস্থায় ভোট দেওয়াটাই টোটালি স্টপ করবো আমরা। এন্টায়ার বেকার এরিয়া ভোট এবার বয়কট করার চেষ্টা করবো, যদি আমরা তাড়াতাড়ি সমাধান না হয়। বিদ্যুৎহীনতার সুযোগ নিয়ে এক লোমহর্ষক ডাকাতি কাণ্ড সংঘটিত হল কাটিগড়ার মধুয়ার পারে। গৃহবর্তীর গোপা মালাকার জানান, রাত আনুমানিক 12টা নাগাদ 3 টিকরি আলিসহ 6 জনের এক ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকেই তার হাত বেঁধে প্রথমে ছিনিয়ে নেয় গলার সোনার, পরে ধারালো অস্ত্রের মুখে স্টিল আলমারি ভেঙে লুটে নেয় সদ্য জায়গা বিক্রি করে রাখা 2 লক্ষ টাকা ও 60,000 টাকার সোনা গয়না। গৃহবর্তী জানান, তিনি প্রত্যেককেই চেনেন। তার স্বামী কর্মসূত্রে বহিরাজ্যে থাকার সুযোগকে কাজে লাগিয়ে লুণ্ঠনযজ্ঞ চালায় তারা। ঘটনার সাথে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির দাবি গৃহকর্তীর। ওই রাতেই আলীসহ 3 জনকে গ্রেফতার করা হয়। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান কাটিগড়ার ওসি কমল বড়ুয়া। আমার নাম দীপা মালা। কালকে রাত্রে 12টার সময় তারা একলগে আইসন 6 জন আইয়া তারা ঘরের ভাঙিয়েছেন। ওই যে নতাদের চিন্তা দিয়ে যেন নতাদের লুয়া খুলেন ওটা দিয়ে তারা খেজা মারিয়া দরজা খুলিয়া আইয়া তারা আমার হাত বান্ধিয়া তারা গড্ডেস, এরপরে ফ্রিজ, শকেস সারার ভিতর টুকাইয়া খাইছেন। গড্ডেসের মাঝে সোনা আসলো 60,000 টাকা, আর পয়সা আসলো 2 লাখ রাখা। আমি হিলার আর জায়গা বেশি আনিয়া গড় রাখছি। আমি কই ব্যাংক যাইমু, আমি কদিন পরে আর যাওয়া হয়েছে না, তারপরে গুলিয়ে চুলিয়ে গেছে, বন্ধ পাইছে। আর তো আমার সারাটা লইয়া গেছেন যে হাতর চুড়ি, খানোর সারাটা তারা তুলি লইয়া গেছে। কাপড় চোপড় নিশ্চয় না, সোনা গয়না, পয়সা তুলি। আজকে রাত্রের ঘটনা। খালি আপনারও মারছেন?
আমার তো মেয়ে 3 বছর ছেলের 12 বছর চলে ছেলে যেমনি দেখছে 6 জন মানুষ করে ঢুকছে আমার ছেলে লগালো ফালং বোতলে দিয়ে ঢুকে গেছে এখন তো কিতা করবো আমার পড়াতে জান বাসে আপনার স্বামী আছেন না আমার জামাই আছে আমার জামাই তো বেঙ্গালুর কিতা করেন তাই ফাইন সিকিউরিটি করবেন আচ্ছা আপনি ওখানে একলা থাকুন আমি ওখানে আমার ছেলে মেয়ে লইয়াও আমি থাকি আমার বাবার বাসা তো কেউ নাই সব মেঘালয় ছেলে মানুষ নাই তারা ঘরে সব বেটি মানুষ আমিও বেটি মানুষ একলা থাকি বাচ্চা 2টা লইয়া আচ্ছা এটা মানুষ যে আইছিল যে তারা কি বাংলা কথা কইছে না হিন্দি কথা কইছে তারা বাংলাও কথা কইছে এটার কাপড় চোপড় কিলা আছিল আমরার মতো কাপড় নি না না তারা তো নাক বান্ধিছে খালা কাপড় দিয়া একটা আইছে বুড়গা অতটুক লাগাই অন্য বান্ধিছে অতটুক আর নিচে লুঙ্গি সারা লুঙ্গি এটা সব রে আমি চিনি কিন্তু নাম আমি 2টার জানি কোন যে নাম কিতা একটা হইল গিয়ে 3 টিকরি বন্দর বাড়ি হইল গিয়ে আলী আর একটার নাম হইল গিয়ে এবাদ তার নাম ও 2টার আমি মানে তারা নাম জানি আমি বাকি কিন্তু আমি নাম জানি না কিন্তু তারা দেখলে আমি চিনলাম তারা চিনি সব 3 টিকরির মানুষ আছে বরখলার জাটিঙ্গা সমবায় সমিতির অধীনের এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত হিতাধিকারীদের হাতে সুলভ মূল্যের রেশন কার্ড বিতরণ করা হয়। এদিন বিকেলে 4 ঘটিকায় বরখলার জাটিঙ্গা সমবায় সমিতির কার্যালয়ে এলাকার হিতাধিকারীদের হাতে সুলভ মূল্যের রেশন কার্ড তুলে দেন তনু বরখলা জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার। কার্ড হাতে তুলে দিয়ে কঙ্কন শিকদার বলেন, রাজ্য সরকারের এক নির্দেশে বরখলা বিধানসভাতে 4টি সমবায় সমিতিতে প্রায় 4000 জনসংখ্যার ভিতরে নতুন সুলভ মূল্যের রেশন কার্ড দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বিগত দিনেও এই প্রক্রিয়া শুরু হয়েছিল, এর মধ্যে যা বাকি ছিল সেগুলি তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এতে অনেক প্রকৃত হিতাধিকারী উপকৃত হবেন। তারা সরকারের প্রদান করা সুলভ মূল্যের রেশন সামগ্রী পাবেন। এছাড়া যেগুলি পরিবারের রেশন কার্ড এখনও মিলেনি আগামীতে সরকারি নিয়ম অনুসারে পাবেন তারা। বক্তব্য রাখেন কাছাড় জেলা খাদ্য ও সামরিক বিভাগের জাটিঙ্গা সমবায় সমিতির পরিদর্শক গৌতম চক্রবর্তী। তিনি বলেন, অসম সরকারের এক নির্দেশে বরখলা বিধানসভার 4টি সমবায় সমিতিতে হিতাধিকারীকে সুলভ মূল্যের রেশন কার্ড তুলে দেওয়ার নির্দেশ জারি করায় তড়িঘড়ি এই প্রক্রিয়া হাতে নেওয়া হয়। শিকদার মহাশয় আর আমার প্রভারী সেক্রেটারি সরিকা আর বাকি উপস্থিত যারা আছেন সবাই অন্যান্য ব্যক্তি, আজকে আমাদের গভর্নমেন্ট অফ আসামের নিয়ম মতে ইনস্ট্রাকশন মতে আজকে আমাদের যে নতুন কার্ড দেওয়া হয়েছিল ওইটার আজকে কার্ডের আজকে বিতরণটা হচ্ছে। আপনারা জানেন, আপনারা 3 মাস আগে থেকে চাল বা অন্য দ্রব্যাদি পাচ্ছেন কিন্তু কার্ড পান নাই। তো আজকে এই বিশেষ দিনে আপনাদের এই কার্ডটা দেওয়ার সুযোগ আমরা পেয়েছি। তো আপনাদের কার্ডটা দেবো, আপনারা আপনাদের কার্ড সংগ্রহ করবেন। আর সবাইকে দিতে পারছি না, যারা আজকে এসেছেন তারা এখানে পাবেন, যারা পাননি ওরা ওদেরকে আমাদের যে ডিলার আছে ডিলারের মাধ্যমে আপনাদের আমরা ওই কার্ডগুলো আবার দিয়ে দেবো। প্রতি সপ্তাহে খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন, 1 সপ্তাহের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন। দীর্ঘ 2 দশক পর লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে কংগ্রেস দলের মনোনয়ন পেয়েছেন এম শান্তি কুমার সিং। এতে আসামের মণিপুরী সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরের প্রবীণ মণিপুরী কংগ্রেস নেতাকর্মীরা এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। এই উপলক্ষে লক্ষ্মীপুরের এক প্রেক্ষাগৃহে প্রবীণ মণিপুরী কংগ্রেসীদের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতাকর্মীরা, ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, কাছাড় জেলা কংগ্রেস এবং লক্ষ্মীপুর কংগ্রেসের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এম শান্তিকুমার সিংহকে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য। এমএলএ টিকিট পাওয়া আসা এটা আমাদের অনেক ধন্যবাদ এবং তারে পাওয়া আমাদের সবাই সমর্থন করি। এর নমস্কার, আমাদের লক্ষ্মীপুর বিধানসভা নির্বাচনে আমাদের শান্তিকুমার সিংকে টিকিট পাওয়া হয়েছে, সেই জন্য আমরা সবাই মিলে জয়যুক্ত করব বলে আমরা আশা করি। লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সিসꯤꯗ কংগ্রেসꯀꯤ ꯃꯤꯒ ꯑꯣꯏꯗꯨꯅ ꯑꯃꯗꯤ ꯃꯥꯏ ꯄꯥꯛꯈꯤꯕ ꯅꯔꯁꯥꯎ ꯁꯤꯡ ꯑꯗꯩ ꯁꯨꯕꯪꯀꯣꯔ ꯀꯥꯖꯤ ꯀꯨꯇꯨꯕ ꯍꯥꯏꯔꯤꯕꯁꯤ ꯃꯩꯇꯩꯔꯣꯟ ꯂꯣꯟꯕ MLA ꯉꯥꯛꯇꯅꯤ꯫ ꯃꯣꯏꯁꯤꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯆꯍꯤ ꯀꯌꯥꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯍꯧꯖꯤꯛ ꯑꯩꯈꯣꯏꯅ
ꯀꯪꯒ꯭ꯔꯦꯁꯄꯨ ꯑꯣꯏꯔꯕꯁꯨ ꯀꯪꯒ꯭ꯔꯦꯁ ꯀꯦꯟꯗꯤꯗꯦꯠ ꯑꯣꯏꯔꯕꯁꯨ ꯃꯩꯇꯩ ꯑꯃꯈꯛ ꯀꯥꯕ ꯍꯥꯏꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯇꯉꯥꯏ ꯐꯗꯕꯅꯤ ꯑꯗꯨ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯃꯇꯝꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯩꯇꯩ ꯑꯃꯈꯛ ꯀꯥꯕꯁꯦ ꯌꯥꯝꯅ ꯋꯥꯅ ꯊꯣꯛꯑꯦ ꯑꯁꯤ ꯄꯨꯝꯅꯃꯛꯁꯦ ꯇꯨꯡ ꯑꯣꯏꯅ ꯊꯝꯃꯦ ꯍꯥꯏꯔꯒ ꯃꯩꯇꯩ ꯑꯃꯈꯛ ꯑꯩꯈꯣꯏ ꯂꯈꯤꯄꯨꯔ ꯀꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯟꯁꯤꯗ ꯀꯥꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯇꯧꯐꯝ ꯊꯣꯛꯄ ꯊꯕꯛꯅꯤ ꯑꯗꯨꯅ ꯍꯟꯗꯛ ꯂꯥꯛꯏꯕ ꯀꯪꯒ꯭ꯔꯦꯁ ꯇꯤꯀꯦꯠ ꯄꯥꯏꯗꯨꯅ ꯂꯥꯛꯏꯕ ꯑꯣꯖꯥ ꯁꯥꯟꯇꯤꯕꯨ ꯃꯌꯥꯝ ꯆꯪꯗꯨꯅ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯍꯥꯏꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯪꯒ꯭ꯔꯦꯁ ꯇꯤꯀꯦꯠ ꯑꯁꯤꯕꯨ ꯁꯧꯒꯠꯇꯨꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯅꯕ ꯃꯌꯥम ꯆꯪꯅ ꯑꯃꯨꯛꯇꯪ ꯍꯣꯠꯅꯁꯤ ꯁꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯇꯥꯡ শহর শ্রীভূমিতে সড়ক নির্মাণ কেন্দ্র করে ক্ষোভে ফুসলেন কংগ্রেস দল। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠেন কংগ্রেসীরা। যেহেতু বহু মাস ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে শ্রীভূমি শহরের মূল পথ, সড়ক সংস্কার হওয়ার কথা ছিল শীতের সময়, কিন্তু এ সময় বেহাল সড়কের কাজ শুরু না করে NHAIDCL কর্তৃপক্ষ বৃষ্টির মধ্যে কাজ শুরু করে দেওয়ায় গোটা শহর জলে কাদায় পরিণত হয়েছে। অবিরাম বৃষ্টির মধ্যে যেখানে সড়ক সংস্কার করা ব্যাহত হয়, সে সময় বিভাগীয় কর্তৃপক্ষ বিধ্বস্ত সড়কে মাটি ফেলে দেওয়ার সড়ক যেন কর্দমাক্ত হয়ে যায়। তাই এই অবস্থা নিয়ে কংগ্রেস দল প্রতিবাদে ফেটে পড়েন। বিজ্ঞানসম্মতভাবে সড়কের কাজ না হলে মন্ত্রীর কনভয় পথের মধ্যে থেমে রাখার হুমকি প্রদান করেন কংগ্রেসীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। বর্তমানে শহরের মানুষের অভিযোগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এসে দেখতে পেলাম বিগত 2 দিন ধরে, আপনারা সবাই জানেন বর্ষার সিজন এসেছে। কিছুদিন আগে আমি একটা প্রেস মিট দিয়েছিলাম যে সমুসাগর পার্কের অবস্থা, লঙ্গাই রোডের অবস্থা, এই দুরবস্থা, কিন্তু ওদের সিন্ডিকেট রাজ বন্ধ হচ্ছে না। মাটির রাত্রেবেলা হলে সিন্ডিকেট রাজ আর বন্ধ হয় না। ডাকাতের হাতে বর্তমানে শ্রীভূমি শহর। আজকের দিনে এই যে আপনারা দেখতে পারেন রাস্তা, এখানে পাথর নেই, শুধু কোথা থেকে মাটি এনে ফেলে চলে গেছে। যখনই আমাদেরকে দেখেছে আমরা আসছি, ওরা বাঘ দেখলো না ভাল্লুক দেখলো, ওরা ভেগে গেছে আমাদেরকে দেখে। এই হলো ওদের ডেভেলপমেন্ট। আমি আমার জীবনের, আমার বয়স আজকে দিনে 38 ইয়ার্স, আমি আমার জীবনে এরকম কাজ আমি দেখিনি যে বর্ষার সময় কেউ কাজ করে। কদিন আগে দেখবেন ঠাটাপুরার রৌদ্র গেছে, তখন ওরা নাকে তেল দিয়ে ওরা ঘুমিয়েছিল, কিন্তু ওদের কোনো অ্যাক্টিভিটিস নেই। যখনই বৃষ্টি আসলো ওদের কাজ শুরু হয়ে গেল, একটু মাটি ফেলে কোটি কোটি টাকার কাম, প্রকল্প দেখে, স্কিম দেখে ওরা আত্মসাৎ করছে টাকা। পাবলিককে হ্যারাসমেন্ট করা, পাবলিককে অনবরত হ্যারাসমেন্ট করা, ওদের এটা আজকে দিনে মানে ওদের কাছে এটা আনন্দ সহকারে হয়ে গেছে। মানুষকে দিয়ে হ্যারাসমেন্ট করা। আরে শহরের মানুষ কি মানে এই রাস্তা দিয়ে তো সবই চলাচল করছে, হিন্দু, মুসলিম, কংগ্রেস, বিজেপি সবাই এখানে চলাচল করছে। ওদের কি এতটুকু কমন সেন্স নাই? আজকে এটা শহরের রাস্তা, এটা দেখলে লাগে এটা কোন জায়গায় নিয়ে একটা গলির ভিতরে আমরা এর থেকে ভালো রাস্তা লাগে, গ্রামের রাস্তা থেকে আরও ভালো। এই দেখুন না আপনার রাস্তার অবস্থা কি অবস্থা হয়েছে। আপনারা শহরের বুকের মধ্যে এই রাস্তাটা, মানে ডাকাতির মানে কোনো শেষ সীমা ওরা চালিয়ে গেছে। ওরা কোন মুখে আবার 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন প্রেক্ষিতে 22 মার্চ নানা জমকালো কার্যক্রমের মাধ্যমে বিশ্ব কবিতা দিবস উদযাপন করতে যাচ্ছে শ্রীভূমির অন্যতম সাহিত্যিক সংগঠন রবিবারের সাহিত্য আড্ডা। সাংবাদিকদের সামনে কার্যক্রমের রূপরেখা নিয়ে রবিবার সংগঠনের পক্ষ থেকে বলেন, বয়োজ্যেষ্ঠ কবি এবং অধ্যাপিকা, প্রাক্তন অধ্যাপিকা ডক্টর গীতা সাহা বলেছেন শহীদ সাহিত্য পত্রিকার কথা। তার সাথে পাশাপাশি কিন্তু আরও 4টি গ্রন্থ আমাদের এই সেদিনের মঞ্চে উন্মোচন হবে। যারা বিশিষ্ট অতিথি আছেন তাদের হাত দিয়ে উন্মোচন করা হবে। তার মধ্যে রয়েছে ডক্টর গীতা সাহার একখানি কাব্যগ্রন্থ, চান্দ্রী দেবের একখানি কাব্যগ্রন্থ, রঞ্জিতা চক্রবর্তীর একখানি কাব্যগ্রন্থ, তারপর সুমি দাসের এবারের প্রথম একটি কাব্যগ্রন্থ। এই মোট 5টি গ্রন্থ এবার উন্মোচিত হবে আমাদের এই মঞ্চে। এবং আমি আশা করি এই আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমি সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন রাখি এবং তাদের মাধ্যমে বলতে চাই যে করিমগঞ্জে যারা
বিশেষ করে শ্রীভূমি জেলায় বা বরাক উপত্যকায় যারা সাহিত্য মনস্ক লোক বা যারা সাহিত্য করেন প্রত্যেকেরই আমরা উপস্থিতি আশা করব এবং সেই দিনটিকে যাতে আমরা খুব মনোগ্রাহী এবং সাফল্য মণ্ডিত করে তুলতে পারি তার জন্য সবার সহযোগিতা কামনা করছি। সকলের কাব্যগ্রন্থ প্রকাশ হতে চলেছে 22 মার্চ রবিবার বঙ্গভবনে। বিশেষত আমার প্রথম কাব্যগ্রন্থ যার নাম দিয়েছি অনুভবের ছোঁয়া, সকলের সহযোগিতায় এবং বিশেষ করে নারায়ণ দাদার সহযোগিতায় আমার কাব্যগ্রন্থটি প্রকাশ করতে চলেছে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। খোয়াই চেরমায় বাইক সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত 3 জন, জিবি হাসপাতালে রেফার। খোয়াই থানাধীন চেরমা এলাকার বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বিকেল প্রায় 4টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চেরমা এলাকায় একটি মোটর বাইক এবং একটি সাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের যে বাইক ও সাইকেলের থাকা মোট 3 জন গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছে যায় ত্রিপুরার ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস এর দমকল কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক এবং বাইসাইকেল, আর 3 জন ইনজুর্ড হয়েছে, আহত মোটামুটি সিরিয়াসলি। অ্যাক্সিডেন্ট তো চেরমাঠে। নাম আছে আরিয়ন বিশ্বাস, রাহুল সরকার এবং বিষ্ণু শুক্লবৈদ্য। এই তো বাইক এবং বাইসাইকেলে লাগছে। আজকের মতো আমাদের এই খবর এ পর্যন্তই। সঙ্গে থাকবে আপনাদের বিনম্র আবেদন, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান ফেসবুক বা ইউটিউবে আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।